নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব জীবনের কিছু কঠিন সত্য। জীবনে কঠিন বাস্তব সত্যি হলে সে বাস্তবকে মেনে নেওয়া। তার চেয়েও আরও বাস্তব সত্যি হলো যে হাল ছেড়ে না দেওয়া। কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। জীবনে অনেক বাধা আসবে, সেটা পার করতে হবে। জীবনে বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না। ভালোবাসা বা সোহাগ করা তারই সাজে শাসন করে যে, এটা একটি প্রবাদ। কাউকে এমন গুরুত্ব দেওয়া উচিত নয় যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না। একা থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একা মানুষের সঙ্গী হিসাবে বইকে রাখা উত্তম। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। অনেক মূল্যবান কথা মানুষ সত্যিকে মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্যে। সবাই চায় সুবিধা, আর সুবিধা আর কিছু না। যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো। টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান পাওয়া প্রায় অসম্ভব। শুধু টাকা আর টাকা, এই মিছে দুনিয়ায় অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব টাকার মূল্য দেওয়া। সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়া, একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে। সময় বা টাকা, টাকা এটি বুঝতে সময় লেগেছে আপনার বা আমার। এটি যত তাড়াতাড়ি আয়ত্ত করা যায়, আপনার জীবনে খুশিতে ভরে যাবে। সময়ে 1 ফুট, অসময়ে 10 ফুট। একটা চিরন্তন সত্যি কথা আমরা জানি, আপনি আমি এটার ভুক্তভোগী। আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল চিন্তাধারা বা ভুল ডিসিশন। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয় আমাদের জীবনে। নিজের আইডিয়ার উপর ভিত্তি করে অটল থাকা অনেক কষ্টকর। আপনার আইডিয়া যদি সেরকম দম না থাকে, সেটা থেকে যদি 5-6 বছরেও 1 পয়সার টাকা আয় না হয়, তবু ওই আইডিয়া টিকে থাকতে পারলে আপনি বা আমি অবশ্যই একদিন সফলতার শিখরে পৌঁছতে পারবো। শিখতে ভালোবাসি, নিজের রুলসে নিজেই কঠোরভাবে পালন করতে চেষ্টা করি। যত তাড়াতাড়ি সম্ভব রুলস তৈরি করে ফেলা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে। অতি সহজে কাউকে বিশ্বাস করে বেইমানি হওয়ার সহজে কাউকে বিশ্বাস করি না এখন। যেমন দুনিয়ায় তেমনই আমি। তবুও দিন শেষে নিজেকে খুশি নিজের মাঝে। অতিভক্তি চোরের লক্ষণ, এটা বলার কারণ কি জানেন? আপনি এমন কোনো মানুষকে বেশি সম্মান দেওয়া শুরু করবেন না যে আপনাকে অসম্মান করতে পারে। একটা স্যারের কথা মনে পড়ে সব সময়, আমি তোমাদের সাথে সব সময় ফ্রেন্ডলি থাকব, কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড না, এটা সবসময় মনে রেখো। অলওয়েজ রেসপেক্ট মি, এটা স্যার বলতেন। স্কুল কলেজের শিক্ষা আপনাকে জব পেতে সহায়তা করতে পারে। এটির দ্বারা আপনি বেশি দূর এগোতে পারবেন না যদি আপনার কাজের স্কিল বা আপনার কাজের দক্ষতা না থাকে। আপনার টাকা নেই, আপনাকে কেউ সেলফ রেসপেক্ট করবে না, সেটা পরিবার, বন্ধু, প্রতিবেশী কিংবা সমাজ। আপনার টাকা আছে, সবাই আপনার বন্ধু হতে চেষ্টা করবে। এটি আমার ক্ষেত্রে হয়েছে। নিঃসন্দেহে এমন বাস্তবতার মুখোমুখি হয়েছি, একা থাকাই নিজেকে ভালো মনে করি। একটা জিনিস মনে রাখবেন, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই নাটকের শেষ অংশটা আপনি নিজেই লিখবেন, কাউকে পরোয়া না করে। পরিশ্রম হলো সিঁড়ি, আর ভাগ্য হলো লিফট। লিফট মাঝপথে আটকে পড়লেও সিঁড়ির ক্ষেত্রে তা হয় না। তাই ভাগ্য নয়, পরিশ্রমে ভর করে চলা উচিত আমাদের। বাইরের দুনিয়া, কলেজ, সোশ্যাল নেটওয়ার্ক থেকে যতই প্রাণের সখা জুটে যাক না কেন, অপারেশন থিয়েটারের ওপরে শুধু মা বাবা আর পরিবারের লোকজনই অপেক্ষা করতে থাকবে আপনার জন্যে। আবেগ নয়, বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষ জীবনে হয়তো অর্থের অভাব হবে না, কিন্তু সেই অর্থ দিয়ে জীবনকে উপভোগ করার মতো বয়সটা আর পাওয়া যাবে না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। নরম মাটি পেলে মানুষ আঁচড় কাটে বেশি, তাই নরম নয়, কঠিন হতে শিখুন। তুলসী পাতা নয়, তামাক পাতা হওয়া উচিত। যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে।
জীবনে যতই বড় হয়ে যায় না কেন, মনে রাখা উচিত আমার থেকেও বড় কেউ আছে, তার দৃষ্টি সর্বদা মাটির দিকে। তাই অলওয়েজ ডাউন টু আর্থ থাকুন। সেখানেই অ্যাডজাস্টমেন্ট করুন যেখানে তোমার তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের জন্যে প্রাপ্য সম্মানটুকু পাবে। লাথিঝাঁটা খেয়ে আঁকড়ে ধরে পড়ে থাকাটা ব্যক্তিকে মহান করে না, আত্মমর্যাদাহীন ব্যক্তি বলে তাকে। জীবনে অসাধারণ কাউকে চেয়েও না, সাধারণ কাউকে প্রাধান্য দিও, যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে। অসাধারণকে চাইলে তাকে তুমি পাবে না, সে তোমাকে সম্মানই দেবে না কখনো। তাই সাধারণকে নিয়ে বাঁচো এবং সাধারণের কাছে অসাধারণ মানুষ হয়ে থাকো, তার কাছে ভালোবাসা পাবে। তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিন বিয়ে করো না, এটা অনেকে বলে। বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আরও 10টা দরজা খুলে যায়। তাই বন্ধ হওয়া দরজার দিকে নয়, খুলে যাওয়া দরজার দিকে ফোকাস করো। জনপ্রিয় না হন, আপনি খ্যাতি চান বা পাবেন। আপনি যদি জনপ্রিয় হন তবে আপনি গোপনীয়তা চান। আপনি যদি দরিদ্র হন তবে আপনি অর্থ চান। যদি আপনি ধনী হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে এখনও সুখের অভাব রয়েছে। আপনি কেবল একটি সরল জীবনযাপন করতে চান। যদি আপনি বুদ্ধিমান হন তবে জীবন কিছুটা চাপ সৃষ্টি করে, কারণ আপনি কোনো কিছুই উপেক্ষা করতে পারবেন না। যদি আপনি আনাড়ি হন তবে আপনার অজ্ঞ আচরণের কারণে আপনি ভুল করবেন জীবনে। যদি আপনি অবিবাহিত হন তবে আপনি একটি সম্পর্ক চান, আপনি আত্মীয়তার অনুভূতি পছন্দ করেন। আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি একটা জায়গা এবং আরও বেশি স্বাধীনতা চান। আপনি যদি ক্ষমতাবান ব্যক্তি না হন তবে আপনি বুঝতে পারবেন যে লোকেরা আপনার উপর আধিপত্য বিস্তার করে। যদি আপনি একজন শক্তিশালী ব্যক্তি হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সমস্ত দায়বদ্ধতাগুলি পরিচালনা করতে হবে। মুখে যতই বলা হোক মানুষ মানুষের জন্যে, কিন্তু তার উল্টোটাই বেশি দেখা যায়। আপনি মহাবিশ্বের কাছে একটা ছোট্ট ক্ষুদ্র বিন্দু। মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। দু একটা ব্যতিক্রম ছাড়া কেউ কারোর জন্যে মরে যায় না। ভালো না থাকলেও সৌজন্যমূলক হাসির সাথে বলতে হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? অপমানকে যথাযথভাবে গ্রহণ করতে পারলে জীবনে উন্নতি করা সম্ভব। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এত সুন্দর মনে হয়। বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্যে মানুষের এত হাহাকার। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে যায়। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসা আলো পড়বে, তা ফিরে আসবেই, একটা রিফ্লেকশন আছেই। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় আমাদের কাছে। সব শখ মিটে গেলেও বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময়, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসেও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষেরাও বেশি দিন বাঁচে না, স্বল্পায়ু নিয়ে তার পৃথিবীতে প্রবেশ করে। আমরা দেখেছি যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে তখনই সে লজ্জিত থেকে সরে আসতে শুরু করে বা লজিক থেকে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে
তাই দূরে থাকাই ভালো। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সবসময় কষ্টের। দুঃখ, কষ্ট, বেদনা ছড়াতে হয় না, ছড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন, তবে সুখ স্মৃতি মনে রাখা তার চেয়েও বেশি কঠিন আমাদের জীবনে। মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়, কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে। সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ হয়। বাস্তবতা যতই মধুর হোক, স্বপ্নের মতো হয় না। স্বপ্ন পূরণই হতেই হবে, সেটা সত্যি নয়। স্বপ্ন দেখতে হয়, আর সেটার জন্যে কাজ করতে হয়। এটা হচ্ছে সত্যি, এটা রিয়েলিটি। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যে দিয়ে হাসানো হচ্ছে, সত্য বলে কাঁদানোই শ্রেয়। চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানি, মালিন্য কেটে যায়। কিছু কথা শুধু নিজের ভেতরে রাখো, দ্বিতীয় কেউ জানবে না, কোনোভাবেই না। দুজন জানলে বিষয়টা আর গোপন থাকে না। তিনজন জানলেও নাও থাকতে পারে। আর চারজন জানা মানে সবাই একসময় জেনে যাবে। রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে, কৌতূহলের জন্ম দেয়। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। না চাইতেই যা পাওয়া যায় তা সবসময় মূল্যহীন। পায়ের আলতা খুব সুন্দর জিনিস, কিন্তু আলতাকে সবসময় গোড়ালির নিচে পড়ে থাকতে হয়, এর ওপরে সে উঠতে পারে না। অতিরিক্ত যে কোনো কিছু পতন নিয়ে আসে। সব কিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়। দুর্নামকারীরা সাধারণত আড়াল প্রিয়, সামনে ভালো মানুষ সেজে বসে থাকে তারা। বুদ্ধিহীনরা তর্কবাজ হয়, নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায় তারা সব সময়। তাই তাদের সঙ্গে তর্ক করতে যাবেন না। বিচার যখন থাকে না, সমস্যার সমাধানও হয় না। সব সমস্যা বরং পুঞ্জীবিত হয় আরও। আমাদেরও তাই হচ্ছে। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনার, সম্ভাবনাময়ী। এখানে আসলে আমাদের প্রতিটি মুহূর্তই মূল্যবান। মানবজাতি ধীরে ধীরে সব সুযোগকে উপলব্ধি করবে, অবশ্যই সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে একদিন। উপকার করার পর করেছি বলার চেয়ে সাহায্য না করাই শ্রেয়। জীবনের জটিল ও মূল বিষয়গুলি মানবজাতির কাছে রহস্যবৃন্দ হয়ে থাকে। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলুন? চলতে শুরু না করলে পথ হারাবার ভয় থাকে না, কিন্তু তাতে গন্তব্যে পৌঁছানোর আশাও ফুরিয়ে যায়। মৃত্যু পথযাত্রী মানুষ কারো কাছ থেকে বিদায় নেয় না। মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে, গ্রাস করে। তখন ভয় নামক অনুভূতি। মৃত্যু ভয়াবহ নয়, কুৎসিত নয়। এর সৌন্দর্য জন্মের চেয়ে আসলে কোনো অংশে কম নয়। এই অংশের সাথে পরিচিত নই বলেই আমরা একে এত ভয় পাই। ভয়াবহ বিপদ কিংবা দুর্যোগের সময় মানুষ অসহায় হয়ে পড়ে, একে অন্যের কাছে আশ্রয় খোঁজে। আশ্রয় খোঁজে প্রকৃতির কাছে। সবাই দাঁড়িয়ে যায় একই কাতারে। বৈষম্য ও অনাচার বেষ্টিত এই আবাসভূমি হয়ে যায় সাম্যবাদে উৎকৃষ্ট নিদর্শন। বড় ধরনের বিপদ আপদের প্রয়োজন, তাই পৃথিবীতে এখনো আছে। প্রতিটি বিপদের দুটি অংশ থাকে। বিপরীত অংশটি হলো জীবন। নগদ টাকা আলাদিনের চেরাগের মতো, হাতে থাকলে পৃথিবী নিজের হয়ে যায়। পথ কখনো শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌঁছেও স্থির থাকে না, ছুটতে শুরু করে অন্য দিকে, অন্য কাজে, অন্য পথে, অন্য আর এক লক্ষ্যস্থলে। এক একটি দিন শেষ করে আমরা এগোতে থাকি চূড়ান্ত যাত্রার পথে। মানব মৃত্যুই পথের সমাপ্তি, নিরন্তর ছুটে চলা মানুষের শেষ গন্তব্য।
সবাই মারা যায়, কিন্তু সবাই চলে যায় না। নিঃস্বার্থ কর্মী মানুষেরা মৃত্যুর পরও থেকে যায়, কর্মপূর্ণ থেকে যায় মানুষের মনে যুগের পর যুগ ধরে। সৎ থাকো, অবশ্যই সুখী হবে। মানুষ আপনাকে নয়, আপনার টাকা পয়সাকেই সম্মান করবে। পরিবারের আপনজনের কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকি। বিপরীতে আমাদের কষ্টের সময় পরিবারের সদস্যদের কাছ থেকেই মানসিক ও আর্থিক সহায়তা পেয়ে থাকি। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। আজকে মরলে কালকে দুদিন। নিজেকে ক্ষমা করা এবং অপরকে ক্ষমা করা সহজ সরল জীবনের জন্য প্রয়োজনীয় একটা গুণ। বিপদে সবর, সুখের সময় কৃতজ্ঞ থাকা। রেগে গেলেও আমরা প্রত্যেকেই ভীষণ একা জীবনে। প্রতিটি বা প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য বরাদ্দ রাখুন। স্বাস্থ্য ঠিক রাখার সময় নিয়মিত ঘুম এবং পরিমিতভাবে ব্যায়াম করা উচিত। জীবনটা একটা কঠিন পরীক্ষা ক্ষেত্র। টাকা না থাকলে আত্মীয়তার কোনো মূল্য থাকে না। ব্যর্থ মানুষের কান্না অন্যের হাসির খোরাক। সময় চলে গেলে শত মাথা খুঁটে মরলেও লাভ নেই। কারোর সাথে খারাপ কিছু করলে নিজেকেই বিপদে ফেলা। তাই অন্যের ক্ষতি করে বা চেয়ে নিজেকে বিপদে না ফেলাই ভালো। সুসময়ের বন্ধুদের কঠিনভাবে ত্যাগ করা উচিত। সেটাকে যাকে পাশে পাওয়া যায় না তাকে প্রশ্রয় দিতে নেই। কেউ কেউ অন্যের অসহায়তার সুযোগ নিয়ে বা নিতে ও ছাড়ে না। সুযোগ সন্ধানীরা আশেপাশেই ঘুরে। প্রতি মুহূর্তে সতর্ক থাকা দরকার। নিজের গোপন কথা অন্যকে বলতে নেই। কিছু মানুষকে জীবন থেকে দ্রুত বিদায় করতে হয়। এরা আবর্জনার মতো, যত থাকবে দুর্গন্ধ ছড়াবে। সবাই বন্ধু হয় না, চিরকাল কেউ পাশে থাকে না। অতীত নিয়ে প্রতিটি মানুষ কম বেশি ট্রমা আছে। এমন স্মৃতি আছে যেগুলো তাড়া করে বেড়ায় আপনাকে সারা জীবন। মানুষের জীবনে সব সময় সব কিছু ভালো ঘটে না। আপনার অতীত আপনি চাইলেও কোনোদিন মুছে ফেলতে পারবেন না। তাই সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে সেটাকে সেরকমই রেখে দিন, বরং ফোকাস করুন বর্তমানে। অতীতকে ডেকে এনে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে নেই। আপনার চিন্তা থেকে আপনার অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ, তাই অনুভবকে গুরুত্ব দিন। অনুভবের স্বীকৃতি প্রয়োজন। মেধা অনেকের কম বেশি থাকতেই পারে, তবে নিয়মিত মন দিয়ে চর্চার উপর কিছু নেই। কেউ বুঝবে না আপনার জীবন কতটা কঠিন, এমনকি আপনার সবচেয়ে কাছের বন্ধুও নয়। বড় ঘটনা হঠাৎ করে ঘটে না, অনেকগুলো ছোট ছোট ঘটনার সমন্বয় ঘটে। জীবনটাকে সিনেমা ভাববেন না। হুট করে কেউ এসে আপনার জীবন রাতারাতি বদলে দেবে না। তাই ছোট ছোট পরিকল্পনা করে বড় পরিকল্পনার দিকে এগিয়ে যান। মানুষ বদলায়, প্রতিনিয়ত বদলায়। তাই এটা নিয়ে কোনো অভিযোগ করবেন না। সহজে মেনে নিন, মানিয়ে নিন। আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না, তাই সেই চেষ্টা বাদ দিন। এটা নিয়ে আক্ষেপও করবেন না। আপনার মতামতের কোনো দাম নেই যতদিন না আপনি কেউ হয়ে উঠছেন। আপনার সংগ্রামের গল্পতে কেউ হাততালি দেবে না, দেবে সফলতার গল্পে। সংকটের সময় বুঝে যাবেন কে আপনার অতি আপনজন আর কে আপনার বসন্তের কোকিল। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে আপনাকে অতিরিক্ত উপেক্ষা করবে। যদি আপনি সত্যিকারের অর্থেই সবার কাছে ভালো সাজতে চান, তাহলে আপনাকে একাই চলতে হবে। বোবার কোনো শত্রু নেই। প্রকৃতির ন্যায় বিচার করতে ভুল করে। যারা সবার সাথে তাল মিলিয়ে চলে তারা বন্ধুহীন। যারা হৃদয়ে ভালোবাসে নেই, সে জয়ী হতে পারে না। সাহসিকতা, আত্মবিশ্বাস, সততা ও আন্তরিকতা থাকলে যে কোনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। নিশ্চুপ বা সাইলেন্ট থাকার মতো উপকারিতা পৃথিবীতে আর নেই। বেলা শেষে আপনি শুধুই আপনার। দিন শেষে নিজের কাজ নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। আবেগ এবং আগ্রহ আপনাকে বহু দূর নিয়ে যেতে পারে। সময়ের ব্যবধানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে শুরু করে অধিকাংশই আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। নিজেকে না জানলে বারংবার পরাজয় বরণ করে নিতে হতে পারে। পকেটে টাকা না থাকলে আপনি অনেক মানুষকে
নাচিয়ে ছাড়তে পারবেন, অধিকাংশ মানুষকে বাগিয়ে আনতে পারবেন যদি পকেটে টাকা থাকে, এবং বশীভূত করতেও এক্ষেত্রে বেশি সময় লাগবে না। বাবা মা ছাড়া পৃথিবীর অন্য কাউকে অতি আপনজন ভাবা মানে হচ্ছে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালোবাসুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আর আপনাদের কাছে অনুরোধ, যদি আমার এই বাংলা মোটিভেশনাল চ্যানেল আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলের গ্রোথ হওয়া সম্ভব নয়। আবার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।